উপকূলীয় আবহাওয়া পরিস্থিতি জানবো। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, জানাবেন যে বাতাসে গতিবেগ কেমন দেখছেন আর লঘুচাপের প্রভাব কেমন? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই মুহূর্তে আমি যদি বলি যে একেবারে আকাশ মেঘাচ্ছন্ন, আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাটি দেখানোর জন্য চেষ্টা করি একটু দেখাতে পারি কিনা, আকাশ একেবারে পুরা মেঘাচ্ছন্ন, বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে, গুড়ি গুড়ি বৃষ্টি। আর মাঝরাত থেকে বৃষ্টিটা আসলে ছিল, সকালের দিকে কিছুটা বৃষ্টি ছিল, তারপরে খানিকক্ষণ বৃষ্টিটা বন্ধ ছিল, এখন আবার এই মুহূর্তে বৃষ্টিটা শুরু হয়েছে। বাতাসের তীব্রতা ততটা বেশি না হলেও বাতাস আছে। আর এই অঞ্চলটা যেহেতু উপকূলীয় অঞ্চলে, যারা আসলে দিন আনে দিন খায়, এই মানুষগুলি রাস্তায় বের না হলে তাদের আসলে হাড়ি জ্বলে না, এই অঞ্চলের ভাষায় যেটা তারা বলে, সেক্ষেত্রে এই মানুষগুলোর কষ্ট হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা চিংড়িঘের অধ্যুষিত এলাকা, এটি বাগেরহাট জেলার একটি উপজেলা। এই উপজেলাটির নাম রামপাল। এই অঞ্চলের শত শত না হাজার হাজার চিংড়ি খামার। এই এলাকার মানুষগুলি আসলে দিনমজুরের সংখ্যাটা এদের বেশি। এখানে যারা আছে, কেউ ভ্যান চালক, কেউ রিক্সা চালক, কেউ অটো বাইক চালক, কেউ ভাড়ায় মোটর সাইকেল চালায়, কেউ দিনমজুর। এই যে মানুষগুলি, এই মানুষগুলি বের হয়েছে। আর এখানে মংলা বন্দর রয়েছে, মংলা বন্দরের সাথে আমি কথা বলেছি, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তারা যেটি বলছে যে এখনো পর্যন্ত এই যে আবহাওয়া, এই আবহাওয়ায় তেমন একটা প্রভাব ফেলেনি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা আর একটু জোরে শুরু হয়েছে, বাতাসের তীব্রতাও খানিকটা বাড়তে শুরু করেছে। যদি এই পরিস্থিতি আরো অবনতি হয়, সেক্ষেত্রে হয়তো একটা প্রভাব পড়তে পারে। সোহার, অবশ্যই ধন্যবাদ আপনাকে ইয়ামিন আলী, ধন্যবাদ।